রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। বিএলও রয়েছেন, বিএলএরা রয়েছেন এবং অন্যান্য যারা সদস্য তারাও রয়েছেন। ফর্ম নিয়ে এসে প্রত্যেকের বাড়িতে গিয়ে যিনি বিএলও তিনি কথা বলছেন। আপনার কাছে আমার স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন। ২০০২ সালে আমার নাম রয়েছে, কিন্তু আমার বাবা বা পরিবারের সদস্যদের নাম নেই, সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, ২০০২-এ আপনার নাম থাকলে ২৫টা তো আপনি ২৫টা সবাইকেই ফিল আপ করতে হবে। ২৫-এ যেহেতু নাম আছে, ২৫-এ সবার ফর্ম এসছে, ২৫-এর নাম দেখে ওপরের পার্টটা তারা ২৫টা হ্যাঁ, তারা ওপরের পার্টটা ২৫টা দেখে ফিল আপ করবে যে এপিক নম্বর আছে। আপনার বাবার নাম নেই, আপনার নাম আছে। হতে পারে বাবা মৃত হয়েছিল, তার নামটা কেটে গেছে ২০০২ থেকে, আপনার নামটা ২০০২-তে আছে। তার জন্য এই যে ডান দিকে যেটা, বাম দিকে যেটা আছে, যে এসআইআর যে ২০০২ যে এসআইআর হয়েছে সেই তথ্যটা দেখে এখানে লিখতে হবে। সেখানে যদি নামে কারোর ভুল থাকে, ২০০২-এর সঙ্গে ২০২৫-এর অনেক সময় নামের মিস্টেক হয়ে যাবে, এপিক নম্বর চেঞ্জ হয়েছে, তাহলে ২০০২-তে যে এপিক নম্বর ছিল সেই এপিক নম্বর দেবে। ২০২৫-এ যে নতুন এপিক নম্বর হয়েছে সেই এপিক নম্বরটাই দেবে। যদি কারোর এপিক নম্বর ২০০২-তে দেখবেন থাকে নেই, অনেকের দেবে না, ফাঁকা থাকবে। মানে ২০০২-তে যা ছিল সেই তথ্য দেখে তাকে লিখতে হবে। এটা বলছেন যদি বাবা মার নাম থাকে আমার নাম না থাকে, এরকম পরিস্থিতি? বাবা মার নাম আছে, আপনার নাম নেই, তখন বাবা মার নাম আছে, আপনার নাম নেই, তার জন্য আপনার এই জায়গাটা ২০০০ জায়গাটা, ২০০২-এর যে জায়গাটা, এটা কেটে দিতে হবে। এখানে বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস ২০০২ থেকে তাকে তুলতে হবে এখানে। আর এরকম পরিস্থিতি যদি হয় যে বাড়ির যারা সদস্য বাবা মা এবং ছেলে কারোর নামই যদি না থাকে, তাহলে কারোর নাম থাকলে ২০২৫ তো নাম আসবে না তার। ২০২৫-এ যদি নাম থাকে বা বাড়ির বাবা মার মান নেই, ঠিক আছে, তার দাদুর নাম মানে অ্যাডপোজিনি হিসাবে বাবার বাবা বা মা নিতে পারে, মায়ের বাবা বা মা, তারও নামটা আমরা ২০০২-তে লিখতে পারবো। আচ্ছা, কিন্তু কারোর নাম না থাকলে মানে সেই নাম না, উঠবে না। সেটা আমরা ম্যাপিং করতে পারবো না। ড্রাফট রোলে যেহেতু ২৫-এ নাম আছে, ড্রাফট রোলে উঠবে, কিন্তু ২০০২-তে যেহেতু নাম নেই, তার জন্য ডিসেম্বরের ৪ তারিখের পর ড্রাফট রোল বেরোনোর পর তাদেরকে কল করা হবে। যেহেতু সে ২৫টা ফিল আপ করেছে, ১৩টা ডকুমেন্টসের মধ্যে তাকে যে কোনো একটা সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টসে ইআরও কল করবে, তাকে বাড়িতে আমরা চিঠি দেবো, গিয়ে তাকে মানে ডকুমেন্ট সাবমিট করার পর যদি বৈধ ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারে, নাম থেকে যাবে, না হলে নাম কেটে যাবে। এইটুকুই আমরা জেনেছি।